আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব প্রাইমারি এবং নিবন্ধন পরীক্ষায় আসার মতো কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে। চলুন তাহলে শুরু করা যাক প্রাইমারি এবং নিবন্ধনের জন্য গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্রশ্নের সমাধান। প্রথম প্রশ্ন, চীন থেকে ভারতবর্ষে আসা প্রথম পর্যটকের নাম কি? প্রথম পর্যটক ছিল ফাহিয়ান। কোনটি বাংলা প্রাচীন জনপদের নাম নয়? খেয়াল করতে লাগবে, প্রাচীন জনপদের নাম নয়। তো আমরা কি করি, প্রাচীন জনপদের নাম সরাসরি দিয়ে দেই। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে মৌর্য। কোনটি প্রাচীন বাংলার প্রাচীন জনপদের নাম নয়, সেটা হচ্ছে মৌর্য। বাংলাদেশের বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? প্রাচীনকালে ঢাকা ছিল বঙ্গ জনপদ। নিচের কোনটি বাংলার প্রাচীন জনপদ? প্রাচীন জনপদ হচ্ছে হরিকেল। প্রাচীন ভারতে কে সর্বপ্রথম সর্বভারতীয় ঐক্য স্থাপন করেন? ঐক্য স্থাপন করেন চন্দ্রগুপ্ত মৌর্য। আর্যদের ধর্মগ্রন্থের নাম কি? আর্যদের ধর্মগ্রন্থের নাম ছিল বেদ। প্রাচীন বাংলার প্রথম স্বাধীন নরপতির নাম কি? প্রথম স্বাধীন নরপতির নাম হচ্ছে রাজা শশাঙ্ক। মহাস্থবির শিলভদ্র কোন মহাবিহারের আচার্য ছিলেন? নালন্দ বিহার। নালন্দ মহাবিহার কি? প্রাচীন শিক্ষা কেন্দ্র বা বিশ্ববিদ্যালয়। চীন দেশের কোন ভ্রমণকারী গুপ্ত যুগে বাংলাদেশে আগমন করেন? ফাহিয়ান। ফাহিয়ান কিন্তু দুইবার বাংলাদেশে ভ্রমণ করেন, ঠিক আছে। একবার হচ্ছে আমাদের চীন থেকে ভারতবর্ষে আসেন, একবার হচ্ছে বাংলাদেশে আসেন। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? পুন্ড্র। আমরা একটা জিনিস যদি খেয়াল করি, এই যে এই প্রশ্নগুলো কিন্তু বারবার আসছে, 41তম বিসিএসে আসছে, তারপর হচ্ছে প্রাথমিক শিক্ষা সমাবৃত্তি আসছে, ফিজিক্যাল এডুকেশনে ইনস্ট্রাক্টরে আসছে, ঠিক আছে, প্রশাসনে আসছে, সহকারী পরিচালকে আসছে। এই প্রশ্নগুলো আমরা দেখছি বারবার আসছে। তাহলে এই প্রশ্নের উত্তরগুলো আমাদেরকে বেশি বেশি করে আয়ত্তে আনতে লাগবে। প্রাচীন শহর পুণ্ড্রনগর কোথায় অবস্থিত? পুণ্ড্রনগর কি বাংলাদেশে অবস্থিত? প্রাচীন বাংলায় মৌর্য শাসনের প্রতিষ্ঠাতাকে? মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। কোন যুগ প্রাচীন ভারতের স্বর্ণযুগ হিসেবে পরিচিত? স্বর্ণযুগ হিসেবে পরিচিত হচ্ছে গুপ্ত যুগ। সোনারগাঁয়ের প্রাচীন নাম কি? সুবর্ণগ্রাম। সোনারগাঁয়ের প্রাচীন নাম কি? সুবর্ণগ্রাম। ওকে। একটা বাংলার প্রাচীন জনপদ হরিকেলের বর্তমান নাম কি? হরিকেলের বর্তমান নাম হচ্ছে সিলেট ও চট্টগ্রাম। সিলেট ও চট্টগ্রাম পূর্বে হরিকেল নামে পরিচিত ছিল। মাৎসন্যায় বলা হয় 7ম থেকে 8ম শতকে। মাৎসন্যায় বাংলার কোন সময়কালকে নির্দেশ করে? এটা হচ্ছে 7ম থেকে 8ম শতকে। ভালো করে খেয়াল করি, 41তম বিসিএসে এই প্রশ্নটা আসছিল। অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা কাকে বলা হয়? শশাঙ্ক। দেখো, এটাও 41তম বিসিএসে আসছিল। প্রতিটা প্রশ্নই, যেইগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করছি, প্রতিটা প্রশ্নই এখানে কোনো না কোনো বিসিএসে, কোনো না কোনো চাকরির পরীক্ষায়, ঠিক আছে, কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন পরীক্ষায়, ঠিক আছে, প্রতিটা প্রশ্নই কিন্তু কোথাও না কোথাও আসছে। মানে এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে প্রথম প্রশ্নটা, এটা আমাদের কি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারীতে আসছে, ঠিক আছে। দ্বিতীয় ধাপে 2024 সালের প্রশ্ন, প্রাথমিক বিদ্যালয়ে 18তে আসছে সহকারী শিক্ষক। এই প্রতিটা প্রশ্নই খুব গুরুত্বপূর্ণ। তাহলে এই প্রতিটা প্রশ্নে আমাদের কিন্তু অনেক মনোযোগের সাহায্যে শেষ করতে লাগবে। তো আশা করি সকলেই প্রশ্নগুলো খুব গুরুত্ব সহকারে শেষ করবে। আল্লাহ হাফেজ।